আসসালামু আলাইকুম। আসলে যশোরের যে পরিমাণ তাপমাত্রা বাড়তেছে, তো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা অলরেডি রেকর্ড হয়ে গেছে। তো এই তাপমাত্রায় আসলে একটা ডিম ভাজি করে দেখি আসলে ভাজি হয় কিনা, বা পোস্ট করে দেখি হয় কিনা। তো ফ্রাই প্যানটা আসলে অনেকক্ষণ ধরে এখানে আছে, 10-15 মিনিট রাখা আছে। একটু তেল দিয়ে দিই। তো আসলে গরম হয়ে গেছে, অনেকক্ষণ রয়েছে রয়েছে এখানে। তো এখন ওই তেল দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দেখি। এরপর যখন তেলটাও গরম হয়ে যাবে, তখন আমরা একটা ডিম দিয়ে আসলে দেখবো যে ডিমটা আসলে পোস হয় কি না, বা ডিমটা খাওয়ার উপযোগী হয় কি না। এভাবে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে এই রোদে। তো মৌসুমের আসলে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে অলরেডি রেকর্ডেড 42.6 ডিগ্রি। তো এই তাপমাত্রাই আসলে ডিমটা পোস্ট করে দেখতে হবে, বা একটু ভাজি করে দেখি কি মানে ডিমটা আসলে কী অবস্থা দাঁড়ায়। অনেকক্ষণ তেল রোদে রাখার পর তেলের এই অবস্থা দাঁড়াইছে আর কি। তেল এখন বেশ গরমই আছে মনে হচ্ছে। যাই হোক, এখন ডিমটা আসলে ফাটিয়ে ফ্রাই প্যানের ভিতর দিয়ে দেখি কী অবস্থা দাঁড়ায়। দেখেন, দেওয়ার সাথে সাথে ডিমটা কিন্তু অলরেডি মানে খাওয়ার উপযোগী মনে হচ্ছে আর কি। দেখেন, তো এভাবে আসলে অনেকক্ষণই রাখতে হবে, মিনিমাম 10-15 মিনিট রাখি, দেখি কী অবস্থা দাঁড়ায়। দেখেন, 10-15 মিনিট রাখছি এইখানে এই অবস্থায়। তো ডিমের মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। একটু ওলট পালট করা দরকার। দেখি, একটু উল্টিয়ে দিই ডিমটা। আমার মনে হয় এটা খাওয়া যাবে, যে তাপের যে অবস্থা। হ্যাঁ দেখেন, উল্টাই দিলাম। এই হচ্ছে ডিমের ফাইনাল অবস্থা।